হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 18 পেজ নাম্বার 140 ভিডিও পার্ট নাম্বার আজকে 19 করব। আজকে আমরা দশমিক সংখ্যার বর্গমূল শিখব। এর আগে আমরা শিখেছিলাম ভগ্নাংশের বর্গমূল। আজকে আমরা দশমিক সংখ্যার বর্গমূল। আমাদের পাড়ার ক্লাব ঘরের মেঝে বলতে দেখো এটা ছোট ছোট লাল ও কালো বর্গাকার টালি দিয়ে ভরাট করা হয়েছে 100টি টালি বর্গাকার সাজানো হয়েছে। তবে মেঝের মাঝে নিচের মতো 0.5 গুণন 0.5 অংশে কালো টালি আছে। মনে করো বর্গাকার যখন আমরা ভাববো তাহলে এই দিকটাও কিন্তু 0.5 হবে, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর 5, আবার প্রস্থ বরাবর কিন্তু 0.5। এই দুটোকে বলা হয় সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু সবসময় সমান হয়। এই দুটো যদি সমান হয় তাহলে এই বাহুর সাথে এই বাহুর সাথে এই বাহু সমান হবে, সেটাই হচ্ছে বর্গাকার। তো 0.5 0.5 গুণ করলে কত হবে? 0.25। এই যে দুটো সংখ্যা পেলাম আমরা, সংখ্যা দুটো 0.5 গুণন, কেন কি দৈর্ঘ্য 0.5 আর প্রস্থ হচ্ছে 0.5, যেহেতু বর্গাকার টালি। এবার এটা যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? 0.5 এর সাথে 0.5 গুণ করে নেব। 5 5 25-এর 5 শূন্য থাকলে কিন্তু 25ই হয়। তার কারণ দেখো 5 5 25-এ 5, হাতে আমরা সাধারণত কী রাখি? 2 রাখি। 5 0 0 মানে 5-এর সাথে 0 গুণ করলে 0 হয়, তার সাথে 2 যোগ করবো, যেমন 0-র সাথে 2 যোগ করলে 2 হয়। এই জন্য যেখানে 0 থাকে সেখানে আমরা 2 বসাই। আবার 0 দিয়ে 5কে গুণ করলে পরে 0 হবে, 0 দিয়ে 0কে গুণ করলে পরে 0 হবে। তাহলে এখানে 5 নামাবো, এখানে 2 নামাবো, এখানে 0 নামাবো। এবার যেহেতু দশমিক দেখো এখানে এই ঘরের সামনে আর এই ঘরের সামনে, তাহলে টোটাল কটা ঘরের সামনে হচ্ছে? 1 2, অর্থাৎ 2 ঘর আগে দশমিক। মানে আমরা যদি এভাবে ভাবি 2 ঘর আগে দশমিক আছে, তাহলে 1 2 2 ঘর আগে দশমিকটা বসাতে হবে। তাহলে আসবে 0.25। তাহলে এখানে আমরা লিখব 0.25। তাহলে একই সংখ্যা দুবার আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 0.5। সূচকের নিয়ম অনুযায়ী এটার আমরা বর্গ করতে পারি। দেখো তাই করেছে। বর্গ মানে আবার দুবার গুণ, মানে এর বর্গ মানে এটা, সেটাকে গুণ করলে আমরা এটাই পাবো। মানে এটাকে এভাবে গুণ করলে আমরা 0.25ই পাবো। নাম্বার, যদি 0.12 গুণন 0.12 অংশে সবুজ রঙের টালি থাকতো, তবে মেঝের কত অংশে সবুজ রঙের টালি থাকতো হিসাব করে। তাহলে এখানে যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 0.12 গুণন 0.12। তাহলে প্রথমে আমরা কি করব? এর গুণফলটা বের করব। তাহলে 0.12 এর সাথে 0.12 গুণ করে নিতে হবে। 2 দুগুণে 4, 2 কে 2, 2 এর সাথে 0 গুণ করলে পরে সেটা 0 হয়। এই ঘরটাকে কেটে নেব। 1 দিয়ে করলে 2 পাবো, 1 দিয়ে করলে 1 পাবো, 1 দিয়ে 0কে গুণ করলে 0 পাবো। আবার 0 দিয়ে 0কে 0, 0 দিয়ে 1কে গুণ করলে পরে 0, 0 দিয়ে 0কে গুণ করলে পরে 0। এবার যোগ করব 4, 2 দিয়ে যোগ করলে 4, 1 0 0 যোগ করলে 1, এখানে 0 যোগ করলে 0, 0 যোগ করলে 0, মানে একটাই 0 আছে। তাহলে দেখো এদিক থেকেও 2 ঘর, এদিক থেকেও 2 ঘর, তাহলে টোটাল কত ঘর? এই ঘরটা গুনতে হবে। টোটাল ঘর হচ্ছে 1 2 3 4, 4 ঘর আগে দশমিক, 1 2 3 4 ঘর আগে দশমিক। তাই এটা কত পেলাম? এটা পেলাম 0.0144। এই জন্য এখানে লিখেছে দেখো 0.0144 অংশ, ওকে, বা অংশে। এবার দেখো 0.12 দুবার আছে,
তাহলে সূচকের নিয়মে আমরা কি করব, একবার লিখব 0.12 লিখে সূচকের নিয়মে আমরা এটা বর্গ করব, তার মানে দুবার আছে, 2 বসানো মানে দুবার। এটারও গুণফল এটাই হবে 0.0144। তাই দেখো এখানে 0.0144 বলছে। আবার যদি 0.15 আর 0.15 নিতাম তখন কি হতো, তাহলে সেটার ক্ষেত্রে যদি দেখিয়ে দিই যে 0.15 গুণন 0.15, এখানে কিছু নেই, শুধু গুণটাই আমাদের জানতে হবে দশমিকের গুণ কি করে করতে হয়। তাহলে 0.15 ঠিক নিচে বসাবো 0.15, গুণ করে নেব। 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 অক্ষ 5, 5 আর 2 যোগ করলে পরে 7, 5-এর সাথে 0 গুণ করলে 0 হয়, এটা জানতে হবে। 1-এর সাথে 5 গুণ করলে পরে 5, 1-এর সাথে 1 গুণ করলে পরে 1, 1-এর সাথে 0 গুণ করলে পরে 0, 0-র সাথে 5 গুণ করলে 0, 0-র সাথে 1 গুণ করলে 0, 0, 0-র সাথে 0 গুণ করলে 0, 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেগুলো শূন্যই হয়। তারপরে এখানে যোগ করব 5, 7 5 12, 2 হাতের 1 এখানে আসবে, তাহলে 1-এর সাথে 1 যোগ হয়ে 2 হবে, এখানে 0 0 যোগ করলে 0 আর এখানে 0, তাহলে কত ঘর আগে দশমিক হবে, 1 2 3 4, দেখো টোটাল কিন্তু 4 ঘর, নিচে 2 ঘর উপরে 2 ঘর, তাহলে 1 2 3 4, তাহলে এটার উত্তর পাবো 0.02 0.0225। তাহলে এটা কীভাবে লেখা হয়, যেহেতু আমরা বর্গ এখানে ভাববো, তাহলে আমরা কি করব 0.15 লিখে দুবার আছে এই জন্য আমরা উপরে ব্র্যাকেট নিয়ে 2 বসাবো, দুবার যেহেতু, তাহলে এর উত্তরে এটাই হবে 0.0225। 2 মানে আবার এটাকে এইভাবে লেখা যায়, দুবার লিখবো, আর দুবার লিখলে গুণ করলে এটাই আসবে। তাহলে সেক্ষেত্রে দেখো এটাই আসছে, এখানে লিখে নিই, এখানে আমরা এটা লিখবো যে 0.0225। তাহলে 0.25 আর 0.0144 আর এখন পেলাম 0.025, এগুলো প্রত্যেকটি হচ্ছে পূর্ণবর্গ দশমিক সংখ্যা। এই যে দেখো প্রথমে যেটা পেলাম, কি করে বুঝবো পূর্ণবর্গ, এই যে যেহেতু পূর্ণবর্গ হচ্ছে যে 2 আসলো, তার জন্য 0.25 এই জন্য লিখেছি 0.25। তারপরে পেলাম আমরা 0.144, কেন কি পূর্ণবর্গ, এই যে বর্গ করতে পারছে, তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, এটাও দেখো পূর্ণবর্গ সংখ্যা, এগুলোকে বলা হয় পূর্ণবর্গ, যেহেতু দশমিক আছে তাহলে বলবো দশমিক সংখ্যা। এবার আমরা বর্গমূলটা শিখব, যে প্রথমে যে সংখ্যাটা বের করেছিলাম সেটা কত ছিল 0.25, এর বর্গমূল, এর বর্গমূলটা কীরকম করে হবে, এই যে বর্গটা যখন ওপাশে চলে যায় তখনই সেটা বর্গমূল হয়ে যায়। তাহলে দেখো 0.25 এর বর্গমূল, এই যে বর্গটা লিখবো না এই জন্য সেটা বর্গমূল। তাহলে প্রথমে যে আমার ছিল এভাবে ছিল যে 0.5 এর বর্গ আমরা কি পেয়েছিলাম, এর বর্গ পেয়েছিলাম 0.25, 0.25। এবার বর্গমূলটা কি করে আসে, দেখো বর্গ থেকে কিন্তু বর্গমূল আসে, মানে এরকম 0.5, এই বর্গটা দিচ্ছি না, এই না দেওয়ার কারণে সেই বর্গটা বর্গমূলে প্রকাশ পেল, এই বর্গটা এইদিকে এসে মানে সমান এই পাশে এসে সেটা বর্গমূল হয়ে গেল, কার উপরে হবে 0.25। এই জন্য এখানে লেখা হয় যে দেখো 0.25 বর্গমূল, এই জন্য আমরা এটা এইভাবে লিখতে পারি যে 0.5 বর্গমূল, বর্গমূল, বর্গমূল কথাটা লিখেছি, এই যে চিহ্নটা বসালাম, এই যে চিহ্নটা বসিয়ে 0.25 বসানোর পর এবার এটা কি করে আমরা 0.5 পাবো, একই নিয়মে যে 0.25কে আমরা কি করতে পারি, 0.25 হচ্ছে আমরা একটু আগেই দেখলাম যে 0.25 0.25 0.5 আর 0.5-এর গুণফল হয়, তাহলে আমরা এখানে বসাবো 0.5, যেহেতু এটা করে দেওয়াই আছে এর বর্গ নিব, কেন কি 0.5কে দুবার গুণ করলে 0.25 হয়। এবার দেখো এই বর্গমূল বর্গ কেটে যায়, তাহলে এখান থেকে কি বেরোবে 0.5 বেরোবে। এই জন্যে দেখো এটা 0.5। তারপরেরটা যেটা ছিল এই যে বর্গ হিসেবে, এই বর্গটা ওপাশে গেলে বর্গমূলে প্রকাশ পাবে, এই জন্য লিখবো 0.14 এর বর্গমূল, তাহলে এখানে লিখবো 0.0144, তাহলে 0.0144 এর বর্গমূল,
এর বর্গমূল সমান সমান, আমরা বর্গমূল যখনই লিখব তখনই কিন্তু বর্গমূল চিহ্নটা বসাবো, আর তার ভেতরে এটা বসাবো 0.0144। এটাও আমাদের করা আছে, কেন কি এখানে আমরা করেছিলাম 0.144, 0.12 আর 0.12 গুণফল। এখানে দেখে বুঝে নিতে হবে 144 আমরা জানি দুটো 12 গুণ করলে 144 হয়, এগুলো জানতে হবে। তাহলে দুটো 12 বসাবো, আর যেহেতু দশমিক আছে এখানে দেখো দশমিক শূন্য, এই জন্য আমরা কিন্তু 12-র সাথে 0 দশমিক লাগিয়ে নেব, এখানেও 0 দশমিক লাগিয়ে নেব। তাহলে সেভাবে ভাবলেও হবে। তাহলে এখানে আমরা বসাবো এইভাবে যে 144 তো আমরা জানি 12 হয়, দুটো 12, এই জন্য দুটো 12 যেহেতু, আর এখানে দশমিক আছে তো আমাকে দশমিকটা তো নিতে হবে। তো দশমিক নিতে গেলে আমাকে 0 নিতে হয় সাধারণত। তাহলে একটা হলো, তাহলে আরেকটা হবে 0.12। তাহলে 0.12 যেহেতু দুটো, তাহলে সূচকের নিয়মে এটাকে আমরা বর্গ ভাববো। বর্গমূল আর বর্গ কেটে গিয়ে এখানে হবে 0.12। এই জন্য এখানে লিখেছে দেখো 0.12। ঠিক একইভাবে 0.0225, তাহলে এটা যদি আমরা করি 0.0225, 0.0225 এর বর্গমূল, সমান সমান বর্গমূল চিহ্ন নেব, আর এটা ভেতরে লিখব 0.0225। তাহলে 225, প্রথমে 225 ভাববো। 225 কার বর্গমূল দেখো, সেটা হচ্ছে 15-র বর্গমূল। এই যে 15, দুটো 15, যেহেতু দশমিক আছে তাহলে দশমিক আমরা দেওয়ার পরে কিন্তু শূন্য সাধারণত বসে। তাহলে 0.15, 0.15 গুণ করলে আমরা 225 পাবো। তাহলে সমান সমান নেব, এটা মনে রাখলেই হবে। তাহলে যেহেতু দশমিক আছে তাহলে আমরা দশমিক নিলে 0 নিতে হবে, 0.15 গুণন আবার 0.15, 15 গুণ করলে পরে 225 হবে। তাহলে একই সংখ্যা যেহেতু পেলাম, এই জন্য আমরা কি করব, এটাকে বর্গ করব সূচকের নিয়মে। বর্গমূল বর্গ কেটে গিয়ে 0.15 পাবো। এটাই হচ্ছে উত্তর। তাহলে এখানে বসাবো 0.15। দেখছি পূর্ণবর্গ দশমিক সংখ্যায় দশমিকের পরে জোড় সংখ্যক অঙ্ক আছে। দেখো এখানে জোড় সংখ্যক মানে দুটো সংখ্যা আছে, সেটাকে বলবো জোড়। এখানে 15 আছে, এই জন্য জোড় সংখ্যা বলতে দুটো সংখ্যাকে বোঝায়। জোড় কথার অর্থ হচ্ছে 2। পূর্ণবর্গ দশমিক সংখ্যা, পূর্ণবর্গ দেখো এখানে কিছু দশমিক সংখ্যা দেওয়া আছে, 0.06 গুণন 0.06, তাহলে গুণ করলে কত হবে, সেটা 0.36। আমরা 0.06 আর 0.6 গুণ করলে দেখো 6 6 36 পেলাম। আর যেহেতু দুটো সংখ্যা 6 6 36, এই জন্য 36-এর আগে দশমিক বসাবো, 2 ঘর আগে বসাবো। কি করে, 0.6 গুণন 0.6, তাহলে এটাকে গুণ করে নিতে হবে 0.6 এর সাথে 0.6। 6 6 36-এর 6 হাতে থাকলেও 3, 6 দিয়ে 0-কে গুণ করলে হবে 0, তার সাথে আমরা 3 যোগ করলে, আমরা 0 আর 3 যোগ করলে কিন্তু 3 পাবো। এই জন্য 0 থাকলে কিন্তু 36ই লিখতে হয়। এবার 0 দিয়ে গুণ করব, তাহলে 0 দিয়ে 6-কে গুণ করলে পরে 0 হবে, 0 দিয়ে 0-কে গুণ করলে পরে 0 হবে। তাহলে এখানে যোগ করব 6, 3 আর 0 যোগ করলে পরে 3, আর এখানে 0 নামবে। তাহলে দশমিকের দেখো, দশমিকের পরে এক ঘর, এদিকেও দশমিকের পরে এক ঘর, তাহলে টোটাল কত ঘর হলো, 2 ঘর। তাহলে 2 ঘর আগে দশমিক, 1 2, এই জন্য 2 ঘর আগে দশমিক বসাবো। তাহলে এখানেও আমরা দেখো এই হিসেবটা না করেও কিন্তু আমরা 6 6 36 লিখতে পারি,
আর যেহেতু দশমিকের পরে এক ঘর, এখানে দশমিকের পরে একটা ঘর আছে, এই জন্য একটা সংখ্যা আছে, এই জন্য দুটো সংখ্যার আগে আমরা দশমিক বসি, আর দশমিক বসালে তো আমাদের শূন্য বসাতেই হয় সামনে। এই জন্য দেখো এটা 0.36 লিখেছে, 0.36। পূর্ণবর্গ দশমিক সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা, দশমিকের পরে কটা অঙ্ক আছে? দুটো, এই জন্য 2 বসিয়েছে। পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূলের দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা কত? দেখো পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূলে, পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূলে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা একটি। কেমন করে? এর কারণ হচ্ছে দেখো 0.6 0.6 এটা করে দেওয়া নেই, এটা কিন্তু করতে হবে, দুবার আছে। তাহলে আমরা কি করব? 0.6 লিখে তার উপরে কি করতে পারি? সূচকের নিয়মে বর্গ করতে পারি, দুবার আছে যেহেতু, সেটার বর্গ কিন্তু এটাই হবে 0.36। এবার বলেছে দেখো যে দশমিকের পরে কটা ঘর আছে? একটা। পূর্ণ বর্গটা কিন্তু এখন ভাবতে হবে, পূর্ণবর্গ অর্থাৎ এটাকে ভাবতে হবে, পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূলে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা, দশমিক বিন্দুর বর্গমূলে যদি ভাবি সেক্ষেত্রেও এটাই আসবে। কেমন করে? দেখো এটা, এই বর্গটা ওপাশে গেলে বর্গমূল হয়ে যাবে, তাহলে এরকম হবে 0.6 সমান সমান বর্গ সমাসনের ওপাশে গেলে সেটা বর্গমূলে প্রকাশ পায়। কার উপরে বর্গমূল হবে? 0.36 উপরে বর্গমূল হবে। তাহলে 0.6, আচ্ছা এটাকে নিব না, সমান সমান আমরা, তাহলে 0.36, 0.6 আর 0.6 এর গুণফল, তাহলে লিখবো 0.6 এর গুণফল। যেহেতু দুবার আছে এই জন্য আমরা আবার এটাকে বর্গ করে সেটাকে বর্গ করব, দুবার আছে বর্গ করব, বর্গমূল বর্গ কেটে গিয়ে এই যে দেখো, এই জন্য বলছো বর্গমূলে দশমিক বিন্দুর পরে, বর্গমূলে দশমিক বিন্দুর পরে কত সংখ্যা আছে? একটা। এখানে যদি আমরা বর্গমূলও করি তাহলে 0.6 পাবো, মানে যেটা ছিল ডান দিকে সেটাই বাম দিকে বেরোলো, তাহলে এখানে এই জন্য 1 দিয়েছে। এরপর আমরা পয়েরটা করব, অর্থাৎ 0.9 গুণন 0.9। প্রথমে আমরা এর গুণফল বের করব। তাহলে দেখো গুণ না করেও করতে পারি, 9 9 কত হলো? 81 হলো, 9 9 81। কিন্তু এখানে দশমিকের পরে এক ঘর, দশমিকের পরে এক ঘর, তাহলে টোটাল কত ঘর হলো? 1 2 ঘর পরে দশমিক, এই যে 2 ঘর আগে দশমিক বসাবো, পরে নয় আগে বসানোর পর, দশমিক বসানোর পর আমরা কিন্তু এখানে দশমিকটা চোখে পড়ে না, এই জন্য 0 লিখতে পারি। তাহলে দেখি এটা 0.81 হলো কিনা। 0.9 আর 0.9, 9 9 81 1, আর 0 থাকলে কিন্তু 81 বসে। কেটে 0 দিয়ে 9কে গুণ করলে পরে 0, 0 দিয়ে 0কে গুণ করলে পরে 0 হবে। যোগ করলে 1 পাবো, এখানে 8 পাবো, এখানে 0 পাবো। তাহলে দেখো দশমিকের পরে এক ঘর, এখানেও দশমিকের পরে এক ঘর, তাহলে টোটাল 2 ঘর আগে আমরা দশমিক বসাবো, তাহলে 0.81 আসছে। এবার এটাকে যদি পূর্ণ বর্গে প্রকাশ করতে পারি তাহলে 0.9, এটাকে আমি পূর্ণ বর্গ প্রকাশ করতে পারি, যেহেতু দুবার আছে, দুবারের গুণফল এটাই হবে, মানে 0.9কে দুবার গুণ করলে 0.81 পাবো। এটাকে এবার যদি বর্গমূলে প্রকাশ করি তাহলে এভাবে লিখবো 0.9 এর বর্গমূল। কি হবে? দেখো বর্গটা যখনই লিখবো না তখনই তো বর্গমূল হয়ে যাবে, এরকম হবে। কার উপরে বর্গমূল হবে? 0.81, এই বর্গটা এই পাশে এসে বর্গমূল হয়ে গেল। তাহলে সমান সমান 0.81, 0.9 আর 0.9 এর গুণফল, 0.9 আর 0.9 এর গুণফল। তাহলে দুবার আছে এই জন্য আমরা কি করব? 0.9 লিখে তার উপরে বর্গ করব। এবার এই বর্গ আর বর্গমূল কেটে গিয়ে সেটা কি পাবো? 0.9 পাবো। এবার এখানে যে লিখেছে যে পূর্ণবর্গ দশমিক সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা, পূর্ণবর্গ দশমিক সংখ্যাটা কিন্তু দেখতে হবে। পূর্ণবর্গ দশমিক সংখ্যা এটা পূর্ণবর্গ, দেখো পূর্ণবর্গ দশমিক সংখ্যার উপরে পর এখানে সংখ্যা কটা আছে? দশমিকের পরের সংখ্যা কিন্তু এখানে আমরা লিখব। আচ্ছা, পূর্ণবর্গ দশমিক সংখ্যা দশমিকের পরে অঙ্ক সংখ্যা, পূর্ণবর্গ দশমিক সংখ্যা দশমিকের পরে অঙ্ক সংখ্যা। আচ্ছা
এখানে গুণফল করে আমরা পেলাম 0.81। তাহলে দশমিকের পরে কত সংখ্যা দেখতে পাচ্ছি? দুটো, তাহলে এখানে 2 বসাতে হবে। পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূলে দশমিক বিন্দুর পরে অঙ্ক সংখ্যা বর্গমূলে, অর্থাৎ এখানে দেখতে বলেছে, এই যে দেখো বর্গমূলে, পূর্ণবর্গ তার সাথে বর্গমূল, তাহলে দশমিক সংখ্যা এখানে দশমিকের পর একটা সংখ্যা, তাহলে এখানে 1 বসাবো। এরপরে আমরা 0.16 গুণন 0.16, এটা যদি আমরা করি, তা এটার ক্ষেত্রে কিন্তু গুণ করে নিতে হবে। 0.16 এর সাথে আমরা গুণ করব 0.16। 6 6 36 6, হাতে থাকলো 3, 6 অক্ষ 6, 6 আর 3 যোগ করলে পরে 9, 6-এর সাথে 0 যোগ গুণ করলে পরে সেটা 0 হবে। 1 দিয়ে করলে পরে 6, 1 দিয়ে গুণ করলে এককে 1, 1 দিয়ে গুণ করলে পরে 1 0 0, 0 দিয়ে 6কে গুণ করলে পরে 0, 0 দিয়ে 1কে গুণ করলে পরে 0, 0 দিয়ে 0কে গুণ করলে পরে 0, যোগ করব 6 পাবো, 9 6 15, 5, হাতের 1, 1 1 যোগ করলে 2, এখানে 0 আর এখানেও 0। তাহলে দেখো এখানে দশমিকের পরে 2 ঘর, এখানেও দশমিকের পরে 2 ঘর, তাহলে টোটাল কত ঘর? 2 2 4 ঘর, 1 2 3 4 ঘর আগে দশমিক বসাতে হবে। তাহলে এখানে বসাবো 0.0256। তাহলে এখানে লিখতে হবে 0.0256। তাহলে বলছে পূর্ণবর্গ, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, যেহেতু দুবার আছে সংখ্যার দশমিকের পরে অঙ্ক সংখ্যা, দশমিকের পরে অঙ্ক সংখ্যা 1 2 3 4, এই জন্য 4 বসিয়েছে। তারপর হচ্ছে পূর্ণবর্গ দশমিক, পূর্ণবর্গ, এটা তো পূর্ণবর্গ দশমিক সংখ্যার বর্গমূলে দশমিক সংখ্যা, বর্গমূলে, তাহলে এটা বর্গমূল হবে, এর উপরে বর্গমূল হবে, তাহলে সেই ক্ষেত্রে দেখো 2 ঘর আগে, এই জন্য 2 ঘর বসিয়েছে। কি করে আমরা লিখবো এটা? এভাবে যে 0.16, এটাকে আমরা বর্গ করতে পারি, আর বর্গ করলে এটাই উত্তর আসবে, 0.0256 হবে। এবার লিখব 0.16 এর বর্গমূল, এর বর্গমূল সমান সমান বর্গমূল চিহ্নটা নেব আর বসাবো এটা 0.0256। বসানোর পর 0.02, এটা হচ্ছে 0.16 গুণন 0.16 এর গুণফল। তাহলে 0.16, যেহেতু দুবার আছে তাহলে তার বর্গ করব। তাহলে দেখো দশমিকের পরে কত ঘর থাকলো? 2 ঘর, বর্গমূলে দেখাতে হবে, তাহলে দশমিকের পরে যেহেতু 2 ঘর, এই জন্য 2 লিখেছে। ঠিক একইভাবে 0.27 গুণন 0.27, এটা যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? 0.27 গুণন 0.27, তাহলে এখানটায় গুণ করে নেব। 7 7 49, 9, হাতে থাকবে 4, 7 দুগুণে 14, 14 আর 4 যোগ করলে 14, 15 16 17 18, 18 8 পাবো, যেহেতু 0 আছে এই জন্য 18ই বসিয়ে নেব। 2 দিয়ে করলে 7 দুগুণে 14 4, হাতের 1, 2 দুগুণে 4 আর 1 যোগ করলে পরে 5, 2 দিয়ে 0কে গুণ করলে সেটা 0 হবে। 0 দিয়ে গুণ করব 7কে, 0 0 দিয়ে গুণ 2কে করলে পরে 0, 0 দিয়ে 0কে গুণ করলে পরে 0। 9 করব, যোগ করব 8 আর 4 12, 2 হাতের 1, তাহলে 5 6 আর হাতের 1 মিলে 7, এখানে 0 এখানে 0, তাহলে দেখো এখানেও কিন্তু 4 ঘর, 1 2 3 4, তাহলে 1 2 3 4 ঘর আগে দশমিক, তাহলে এখানে বসাবো 0.07229, তাহলে 0.07229, তাহলে এখানে বসবে 0.07229, তাহলে কত ঘর আগে পরে দশমিক আছে? 1 2 3 4, তাহলে এখানে হবে 4। এবার এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে দেখো বর্গমূল, যেহেতু এটাই বর্গমূল হবে তাহলে এখানে কিন্তু 2 হবে, এখান থেকেই বুঝতে পারবো, এটা থেকে। ঠিক একই রকমভাবে যে 0.27 এর বর্গ করতে পারি, বর্গ করে তো এটাই আসবে, 0.0729 আসবে। এবার এই বর্গটা উপাসে গেলে বর্গমূল হয়ে যাবে, তার জন্য লিখতে হয় 0.27
এর বর্গমূল চিহ্ন নেব আর বসাবো 0.0729। এবার 0.0729 হচ্ছে 0.27 এর গুণফল। এটার জায়গায় আমরা এটা বসাতে পারি ডাইরেক্ট, দুবার গুণ করলে এটা পাবো। তাহলে দেখো দশমিকের পরে কত ঘর থাকলো, 2 ঘর, এই জন্য এখানে 2 বসাবো। এবার পরেরটা দেখো 0.115 গুণন 0.115। একই রকমভাবে প্রথমে গুণ করে নেব 0.115 এর সাথে 0.115। 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 5 আর 2 যোগ করলে পরে 7, 5 5, 5-এর সাথে 0 গুণ করলে পরে 0, 1 দিয়ে গুণ করলে 5, 1 দিয়ে গুণ করলে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1, 1 দিয়ে 0কে গুণ করলে পরে 0, আবার 1 দিয়ে করতে হবে, এটা 5 পাবো, 1 পাবো, আবার 1 পাবো, আবার 1 দিয়ে 0 পাবো, তারপরে আবার 0 দিয়ে 1 2 3 4টা 0, 1 2 3 4টা 0, এক ঘর করে এগিয়ে আসে। তাহলে এখানে 5 7 5 12 2 হাতের 1, তাহলে 5 5 10 11 12 2, আবার হাতের 1 1 2 3, এখানে 1 আছে, তারপরে 0, তারপরে 0। এবার দেখো 1 2 3 1 2 3, তাহলে টোটাল 3 ঘর, এখানে 3 ঘর, তাহলে 6 ঘর আগে দশমিক বসাতে হবে। 1 2 3 4, 1 2 3 4 5 6, তাহলে এখানে আসবে। তাহলে 0.01 3 2 2 5, তাহলে আমরা এখানে বসাবো 0.01 3 2 2 5, তাহলে 1 2 3 4 5 6 ঘর, দশমিকের পরে 6 ঘর আছে, এই জন্য 6 বসাবো। আর এখান থেকে দেখো দশমিকের এখানে দেখতে হবে পূর্ণবর্গ, দুটো 1 একটা 5, তাহলে 3 ঘর আগে, এখানে 3 বসাতে হবে। কি করে 3 পেলাম, এই জন্য এক লাইন করে নিব। তাহলে এখানে আমরা বসাবো 0.115 এর বর্গ করব, বর্গ করলে এটাই হবে 0.01322 তাহলে লিখব 0.115 এর বর্গমূল। যেহেতু বর্গমূল কথাটা লিখেছি তখন কিন্তু বর্গ কথাটা লিখব না, কার উপরে বর্গমূল করতে হবে, 0.01322 এর উপরে। তাহলে এটা মানি, এই সংখ্যাটা মানি তো এটা, তাহলে বসাবো 0.115 এর বর্গ। তাহলে দেখো বর্গমূলের ভিতরে একটি পূর্ণবর্গ সংখ্যা আছে, দশমিকের পরে কত ঘর, 3 ঘর, এই জন্য এখানে 3 ঘর বসাবো। এই যে পূর্ণবর্গ দশমিক সংখ্যা বর্গমূলে দশমিক, এই যে বর্গমূলে দশমিকের পরে অঙ্ক সংখ্যা 1 2 3, তাহলে 3টা অঙ্ক আছে, এই জন্য 3 ঘর আগে দশমিক, মানে এখানে 3 বসাতে হবে মোট কথা। এখানে যদি আমরা লক্ষ্য করি, বলছো পূর্ণবর্গ দশমিক সংখ্যায় দশমিকের পরে জোড় সংখ্যক অঙ্ক আছে, দেখো প্রত্যেকটাতে জোড় সংখ্যক, এই যে দশমিকের পরে দুটো, এখানে 1 1 2 3 4টা, এখানে 1 2 3 4, এখানে দেখো 1 2 3 4 5 6টা, মানে প্রত্যেকটাকে কিন্তু জোর করে আমরা দশমিকের পরে অঙ্ক পাচ্ছি। এই জন্য দেখো 141 পেজে এখানে এক লাইন বলে দিয়েছে যে পেলাম কোনো দশমিক সংখ্যায় যদি দশমিক বিন্দুর পরে বিজোড় সংখ্যক অঙ্ক থাকে, এখানে কিন্তু বিজোড় সংখ্যক নেই, এখানে প্রত্যেকটা কিন্তু জোড়, দেখো 2 4 4 6 6, এগুলো প্রত্যেকটা কিন্তু জোড় সংখ্যক। যদি বিজোড় থাকে তাহলে সেই দশমিক সংখ্যা কখনোই পূর্ণবর্গ দশমিক সংখ্যা হবে না। এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। বেজোড় সংখ্যা থাকলে সেটা কখনোই পূর্ণবর্গ আমরা করতে পারবো না। পূর্ণবর্গ বলতে এই যে দুটো সংখ্যা একই লিখে যে আমরা বর্গ করি, যেমন 0.06কে আমরা কি লিখতে পারি, 0.6 লিখে এই যে বর্গ করতে পারছি, এটাকেই বলা হয় পূর্ণবর্গ। কিন্তু যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পূর্ণবর্গ করতে পারবো না। এটা কথার অর্থ হচ্ছে এটাই। এরপরে দেখো এখানে লাল আর কালো ইট, ওকে এটা আমরা তো করে নিয়েছি। এই ছবিটা যদি লক্ষ্য করো সে কিন্তু বর্গাকারে আছে, দেখো এদিক থেকে যদি বলি 1 2 3 4 5টি কালো ইট, এদিকে দেখো 1 2 3 4 5টি কালো ইট। আর লাল ইটের সংখ্যা যদি গণি 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এইদিকে 10টা ইট আর এইদিকেও দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এইদিকেও 10টা ইট, তাহলে 10 গুণন 10 করলে কিন্তু টোটাল হবে 100টা ইট, এখানে 100টা ইট। আর এটার ক্ষেত্রে 1 2 3 4 5, তাহলে 5টা আর এদিকে 5টা, মানে সেক্ষেত্রে 25টা ইট।
এরপর পরবর্তী পার্ট নাম্বার 2-এ আমরা বাকি আলোচনাটুকু করব।